সকালবেলা ঘুম থেকে উঠে এই যে এক গামলা এক কড়াই ডাল বসিয়ে দিয়েছি। যতই নিমন্ত্রণ থাক আর যাই থাক, শান্তি নেই, সংসারের কাজের শান্তি নেই, করতেই হবে। গেল ডাল, এটা হচ্ছে ভাত, আর এটা হচ্ছে দুপুরের ভাত। আমরা খাবো না তো কি হয়েছে, বাড়িতে তো আরও লোক আছে তার জন্য। তো চলো সকালটা শুরু করলাম। আর আজকে ওয়েদারটা একটুখানি ভালো আছে, মেঘলা মেঘলা ওয়েদার, হাওয়া দিচ্ছে, এই যে সুন্দর হাওয়া দিচ্ছে, মেঘলা মেঘলা ওয়েদার, রোদ্দুরও আছে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো, আমিও ভালোই আছি। আজকে সোমবার আর এখন বাজে হচ্ছে কটা 10টা 15 দেখে এলাম। তো বাজে এখন 10টা 15, তো এখন থেকে শুরু করলাম আমি আমার আড্ডা তোমাদের সাথে, চলো দেখতে থাকো। আর দুপুরবেলা তো নিমন্ত্রণ আছে জানোই, বলেইছি। মার থেকে একটা শাড়ি নিয়ে এসেছি, দেখাচ্ছি তোমাদেরকে। আগে রান্নাঘর থেকে ছুটি পাই, তারপরে নিজের ব্যক্তিগত জীবনে মানে ব্যক্তিগত কাজে ঢুকবো আর কি। আগে সকালে ঘুম থেকে উঠেই রান্না বান্না কাজকর্ম এই সময় চিন্তা এই সমস্ত কমপ্লিট করে তারপর নিজের জন্য ভাবা, মানে প্রতিটা মেয়েরই তাই, আমারও তাই। আর দুপুরবেলা ভাতের চাল জলটা গুছিয়ে রাখলাম, ভাতটা নিচে নিয়ে গিয়ে বসাবো। আর কালকের কতগুলো ভাত ছিল সেই ভাতটাই এখন ছেলের আর বরের টিফিনে মানে সকালে হয়ে যাবে। বরেরও নিমন্ত্রণ আছে, বড় যাবে নিমন্ত্রণ, আমরাও যাব। তো চলো একটা নিমন্ত্রণ বাড়ির ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাড়ির আর সেরকম কিছু দেখাবো না, বেরোবো 1টার সময়। তো বলে ওই যে টোটোতে আমরা যাই, ওই ভাই টোটো করেই আমরা যাব। বন্ধুগণ আমার চান হয়ে গেছে, এখন পুজো দিতে দিতে তোমাদের সাথে কথা বলছি, অনেকক্ষণ চান হয়ে গেছে। বাজে এখন 12:30, পুজোটা কমপ্লিট করে যাব নিচে। দুটো শাড়ি নিয়ে গেছি, দুটো শাড়ি দুটো ব্লাউজ সব দুটো দুটো করে নিয়ে গেছি। এখন একটাই সিলেক্ট করে রেখেছি, মানে যেটা নতুন, সকালবেলা নতুন বলছি, সকালবেলা মা দিয়ে গেছে, মায়ের শাড়ি পরবো, মা দিয়ে গেছে সেই শাড়িটাই পরে যাব, চিন্তাভাবনা এটাই রেখেছি। আর একটা সাদা শাড়ি যেটা রেখেছিলাম ওটা না, ওটার সঙ্গে ব্লাউজটা ম্যাচ করছে না, যেহেতু শাড়ি নিজের না, ওটাও মায়ের শাড়ি, দুটোই মায়ের শাড়ি, তো ব্লাউজ ম্যাচ করছে না বলে তাই জন্য আমি দুধ থাকবে, যেটা ম্যাচ করেছে সেটাই পরি। তো চলো সকালবেলা ছেলেকে খাইয়ে দিয়েছি, ছেলের সঙ্গে এক গাল মানে 2-3 গাল ভাত আমিও খেয়ে নিয়েছি। আর মাথাটা শ্যাম্পু করেছি, মাথাটা যতক্ষণ না চুলটা যতক্ষণ না শুকাচ্ছে শান্তি নেই, চুল থেকে জল ঝরে ঝরে পড়ছে। আর আজকে ওয়েদারটা না ভীষণ সুন্দর, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেঘলা ওয়েদার। আমার না এই ওয়েদার দেখলেই মনে হয় যেন কোথাও ঘুরতে যাই, এত ঘুরতে যেতে ইচ্ছা করছে কি বলবো, কোথাও ঘুরতে যেতে পারছি না এবছর গরমকালে, মানে মন মেজাজ একদম ভালো লাগছে না। প্রতি বছর তো আমরা গরমে ঘুরতে যাই, তো নয় পাহাড়ে যাই নয় সমুদ্রে যাই, কোথাও একটা যাই, পাহাড়েই বেশিরভাগ যাই। প্রতি বছর গরমে আমরা পাহাড়েই যাই, তো এবছর যেতে পারছি না, দুদিন পর পর ব্লগে বললাম, তো এই জন্য ভাল লাগছে না। যাই হোক, যদি পারি কোনো সময় ঘুরতে যেতে তাহলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবই আর তোমাদেরকে জানাবই। চলো এখন যেখানে যাওয়ার কথা সেখানে যাই, পুজোটা কমপ্লিট করি। ছেলে হয়ে গেছে সব কিছু, ছেলে রেডি হবে বেরিয়ে যাবে, ব্যাস। আর আমার হলেই কমপ্লিট। আমি নিচে যাব, নিচে গিয়ে একটুখানি চুলটা শুকাবো, তারপরে শাড়ি পরবো। 12:30 কাটায় কাটায় বাড়ি থেকে বেরোবো হচ্ছে 1:10, 1:10 বা 1টায় বেরোবো, এরকম। ফোন করবো সবাইকে, সবার হয়ে গেল তবেই বেরোবো। তো টাইম 1:02, আমি পুরোপুরি ফুল ফর্মে রেডি, কিন্তু সবাই রেডি হয়নি। আমার টোটোও এসে গেছে, আর এই যে আমার ছেলেও রেডি, এই যে। আর আমরা এখন রেডি, এখন বেরোচ্ছি। দেখি মান্তু রানী কখন আসে, মান্তু রানীর জন্য একটুখানি অপেক্ষা করতে হবে। চলো এখন সবাইকে, এত শ্বাস সেরেছে এর জন্য বাড়ি পর্যন্ত চলে এসেছি আমি আনতে, দেখেছো? ওকে বাড়িতে এসে নিয়ে যেতে হচ্ছে আমাকে। সামনে টোটো দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম টোটোতে, তোর বাড়ির সামনে ওই গলি। আজকে হাওয়া দিচ্ছে বলে ভাল লাগছে। হ্যাঁ মোবাইল হুড়মুড় করে গাড়ি চালায়। তো আমরা নেমে পড়েছি, আমরা এখন যাচ্ছি। এখনো অনেকের আশা বাকি আছে, যে যার মতন আসবে আসুক। এই বিপাশার জন্য একটু দাঁড়াচ্ছে, ঠিক আছে? বিপাশা আসুক, ও তো আবার ওইদিকে চলে গেছে। বিপাশা আসুক, তারপরে বিপাশাকে ফোন করে বলে ডেকে নেবে। আমরা চলে এসেছি কাকিমার বাড়ির সামনে, বললামই তো সবাই আসেনি বলে তাই জন্য ঢুকতে পারছি না। এই যে মো ঢুকে গেছিল, ঢুকে আবার বেরিয়ে ঠান্ডাটা কম, এই ঠান্ডা কম, গরমটা কম, গরমটা কম। কালারটা কি সুন্দর, কি সুন্দর না শাড়িটা? শাড়িটা দেখে পুরো আটকে গেছি আমরা।
বিপাশা রানী আসছে না, বলে সাজুগুজু করেছে, দেখো কি ভাল লাগছে, কি সুন্দর সাজুগুজু করেছে বিপাশা। কেউ আসেনি, এই বৃষ্টি আসছে তো, আসো তাড়াতাড়ি। না না, তোমার কথা অনেক শুনেছে আমার ছেলে, কিন্তু আজকে প্রথম দেখলো তোমাকে। ও আচ্ছা, ঠাকুর ঘর, কি সুন্দর ঠাকুর, কি সুন্দর ঠাকুর, ওলে বাবলে কি সুন্দর গোপাল, আমার কৃষ্ণ, সব জায়গায় আমার কৃষ্ণ থাকে, দেখেছো, জগন্নাথ বলরাম, গোপালটা খুব সুন্দর। কাকিমার গেস্ট রুম, আমরা তো গেস্ট এখানে বসবো। আচ্ছা, এই পাখি বললো তো চলে এসে দেখতো বারান্দা দিয়ে, কই গরম লাগছে, হ্যাঁ খুব গরম লাগছে। চালাও তো কাকিমা, তুমি চালাও। যাইনি এখনো, পরে যাচ্ছি, দাঁড়াও সবাই আসুক তারপর যাবো, সময় পাওনি। আমি খাবো না। জল খেতে দোষ নেই, এটি বানিয়েছে আমাদের এখানে জল খেতে দোষ নেই। ওই আমার বৌদি রান্না করে তুই খেতে খেতে বৌদি রান্না করে, হ্যাঁ আমার বৌদি, আমার নিজের বৌদি সত্যি। হ্যাঁ খেয়ে নিবি, খেয়ে নিবি। ভাতটা সব নিজেদের ছোট আমাদের বাচ্চারা খেয়ে ফেলো, পনির তরকারি, শুক্তো ডাল আর সব ভাজি। ভাবি তো কি আছে এখন নিচে, এখানে আমাদের কিছু রান্না করে টেবিল রয়েছে, এখনো কড়াই বসানো রয়েছে। ওই তো আমার এইসব তুল চাল চলো দিতে হবে না, এমনি জানলা লাগে। তো আমরা এখানে বসে আছি সবাই, এই যে সব বাচ্চা পার্টিরা সবাই এখানে বসে আছে, আর আমাদের অনেকে আসেনি এখনো, আমাদের জিমের যে মেন লোক আর কি, জিমের টিচার দিদি সে আসেনি, আরো অনেকে আসেনি। ভালো হচ্ছে না বিপাশা? হেভি লাগছে শাড়িটা। ছেড়ে দাও, উঠে পড়েছে আমার হাঁটুর উপরে, আমি শুয়ে রয়েছি পুরো হাঁটুর উপরে, রোগা শোনা তো পুরো উঠে গেছে, আসছে দাঁড়াও। আমরা সব খাবো, কাকিমার বাড়ি এসেছি, বাবার বাড়ি এসেছি, সব তখন ভিডিও করিস। এত সাজুগুজু করলে এরকম দেরিই হয়। বৌদি কই? এই বৌদি কই? মনা মনা বসে যা। আমি সবার আগে এসেছি, বৌদির হয়নি। ওই যে ও উল্টো অন্য বৌদি পুরো দোষ তোর উপর দিয়েছে। বৌদির হয়ে গেছে, তবে এর হয়নি, এর পরে আসলে হবে। এত কি করছিলি? আজকে এদের ও বৌদি রাগ করলে আমার উপর বৌদি? না মান্তু গেছে তো, মান্তু গেছে তো। এই মুখ দেয়, এত দেরি করেছিস কেন? বড় মেয়ে রেজাল্ট পেয়েছে? কোন ক্লাসে পড়ে তোর বড় মেয়ে? আজকে রেজাল্ট 12 ক্লাসের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ মনা বলো, মনা বলো। বের করে দেখো না, জানি আমি, আমাকেও দিয়েছে, আমিও ছিলাম। পড়বে কাকিমা? বৌদি, ও বৌদি, কাকিমা পড়বে শাড়িটা? কাকিমার খুব পছন্দ হয়েছে, আমি জানি।
দেখি মুখটা একটু। তখন শাড়ি পরে গেছে, লাইনার পরছিলাম, তুই যখন বাবা যেন বিয়ে বাড়ি আসবে, লাইনার পড়ছিল। লাইনার পরবো না মাথা। ও ও ওর কথা বাদ দেও, বাচ্চা মেয়ে তাই। না, না, ঠিক আছে, এমনি চোখগুলো কুচি কুচি, তোদের মতো সুন্দর। না রে খুব। বৌদি তুমি এখানটা আসো, বৌদি এখানটা আসো। বসো। বৌদি বসো না। আরে বসো। বসো। আরে বলো একটু দাঁড়া। নেবে তোমরা না। বৌদি জিম দিয়েছে মোরা। মুখখানে বলতে দেও লাগে সবার মাঝে। কি হচ্ছে? মুখটা বাইরে কেন? এই তো মুখটা। ও ওদের মুখের মধ্যে কাকে দেখলাম আমি? ইয়ে বস। ওর জন্য আমি বললাম যে ও বৌদি বিপাশার সঙ্গে দেখা করেছো বৌদি? আমি দেখে নিয়েছি এক ঝলক। তুমি এখানটা এসে বসো বৌদি, আসো এমন না। এই বস না। না না বসো বসো, তুমি দাঁড়িয়ে আছো, বাজে লাগছে দেখতে না। মনে হয় না। আমি না ওই হাওয়া পেয়ে ঠান্ডা। গোবিন্দ তো ভালো নাম তো গোবিন্দ। ও কসমেটিক্সের দোকান থেকে তোমার কাছ থেকে নাম্বার নিয়েছে? কি পুরোটা আমি খাবো যে আমাকে দিচ্ছে সেভাবেই? কাকিমা আমাকে ধরতে দিল। বৌদিকে দে, বৌদিকে দে, বৌদিকে ধরতে দে। ওটা চলে যাবে। বৌদি তুমি হেভি ভালোবাসো বৌদি। বৌদি আজকে নো ডায়েট। বৌদি আমি তোমাকে আজকে চিনি না, নো ডায়েট, নো ডায়েট। আমি চাই। আমি চাই। তুমি আজকে না না সন্ধ্যা সাতটা হবে না। না আর লাগবে না, আর লাগবে না। তুই কি মর্নিং এর খাওয়া খাচ্ছিস ব্রেকফাস্ট খাচ্ছিস? এই আরে ওরা তো এসেছে শরবত দিয়ে আমি চলে এসেছিলাম। আমি সময় পাচ্ছি না বুঝাচ্ছি। শান্টু খাবি একটা লুচি? একটা লুচি শান্টু খাবে না, আমার ছেলে খাবে না। খাবে না। এই শিরে কি খাবি? নিরামিষ জিজ্ঞেস করে কাকিমাকে নিরামিষ কিনা। দেবো না। জিজ্ঞেস করে নিরামিষ কিনা। এনে মারা লাস্টের দিকে দিও না। নে না নে। এটা হচ্ছে বউ। কেন? এগুলো বউ। বলো তো ভালো আছো? বলো তোমরা ভালো আছো? এই নে নে নে। ওর মা লিজি বাড়িয়ে দিয়েছে। ভালো আছো তোমরা? ওই নিচে পড়া যা নিচে। আমার মনে হচ্ছে বৌদি নিজের নাতিকে আদর করছে। দেখে নিচ্ছি দিদিমা হলে কিরম আদর করবে। হ্যাঁ সত্যি। দিদিমা হবে, বাচ্চাকে নিয়ে এসেছে। ছাড়া হবে না। দিদিমা হবে। আর নাতনি হলে বৌদি? না 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 না, মনা মনা জেনে রাখতে হবে আগে থেকে কিভাবে কি কি জ্বালা বলো তো? কি জ্বালা। এই বাড়িতে ছেলে ওই বাড়িতে মেয়ে। আমার তো মেয়ে ভীষণ পছন্দ। ইস ইস ডোনাকে রাখছি। এত মুখে হাত দিচ্ছে কেন? ডোনা এটা না দেখ তো। মুখটা হেভি লাগছে তোকে, মুখটা সত্যি বলছি। মুখটা হাওয়াতে শাড়ির হাওয়ায় উঠে গেছে সেইখানে। তো আমরা বসে পড়েছি খেতে। এখন প্রায় বাজে পৌনে দুটো না সরি 2টো বাজে। আর এদিকে ওদের অনুষ্ঠানের কাজকর্মগুলো হচ্ছে। এখানে কীর্তন হচ্ছে। কীর্তনটা শেষ হলে পরে মানে হয়ে যাবে, আমরা খেতে খেতেই কমপ্লিট হয়ে গেছে কীর্তনটা। তো এদিকে আমাদের ভাত পাতা পড়ে গেছে, পাতা না সরি প্লেট। তারপরে দিয়েছে বাসমতি রাইস, যে ভাতটা এত ভীষণ সুন্দর ছিল, একদম গরম গরম ভাত। তার সঙ্গে ছিল লাল শাক দিয়ে, পোস্ত দিয়ে আর বড়ি দিয়ে ভাজা। শাক ভাজাটাও খুব ভালো লেগেছে। আর তারপরে ছিল শুক্তোটা এত ভালো হয়েছে। তো এই বাচ্চাটা যে টুপি পরা বাচ্চাটা দেখছো, ও ওর মাকে এসে বলছে রাত্রেবেলা, মানে অনুষ্ঠানটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে বলছে আবার শুক্তো রান্না করো। মানে শুক্তোটা এত ভালো হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। খাওয়া পুরো গরম। ভালো করে খাস, ভালো করে খাস। নে 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 নে। খেয়ে খুব
টেস্টি দইটা শান্তু। কটা খা নে এবার নে। বলছে না নিলে গলে যাবে। নিচে বসে ঘরে খেয়ে নিতে জায়গা নেই। রুমাল নিবি? বাবা পেট ভরে খেয়েছো? চলো নিচে চলো। কেমন খেলি বিপাশা? খুব সুন্দর। কটা হয়নি চাইলি না কেন? কোন কোন দিকে যায় এরা? এরা না নিচে বসে খাচ্ছে, এরাও খাচ্ছে। না না আমরা একদম প্যাকড আপ হয়ে এসেছি। না না এখন খাবো না, এরা সবাই নিরামিষ ভোজি, তাই আজকে এরা নিরামিষ খাওয়া দাওয়া করছে। এই কাকু যাচ্ছে আর সবাইকে বলছে পাতুরি নাও পাতুরি নাও। হেবি সুন্দর খেয়েছি। হ্যাঁ ভালো হয়েছে। হ্যাঁ। কেমন খেলি বাবু? ঋষি কেমন খেয়েছিস? কেমন খেয়েছিস? আমার ছেলে তো বলছে সব রান্না ফাটাফাটি হয়েছে। চাল মগজ বাটা পোস্ত বাটা দিলেই তোর পোস্ত সর্ষেও দেয়। কালকে যাবে কি বাবা, কি রোদ্দুর। তোর তো হাঁটা পথ বৌদি। ও বাবা কি আনন্দ, দুলে দুলে নাচছে। না আমি চুনোপুটি। তো বন্ধুরা অনুষ্ঠান কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। আর কি পরিমাণ গরম লাগছে, বৃষ্টির তো নামমাত্র নেই, আর বিভৎস পরিমাণে গরম লাগছে। এখন এসি চালিয়েছি, এখন একটুখানি গরম